আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার আরেকটি কোয়েল পাখির খামার। গত ভিডিওতে আমি আমার আরেকটি কোয়েল পাখির খামার দেখিয়েছিলাম, সেটা হলো নিচে, আর এটা হলো ছাদের উপরে। এমনিতে কোয়েল পাখিগুলো অনেক ছুটে লাফালাফি করে। এই যে দেখুন কি সুন্দর। আমি এই খোপটি বানিয়েছিলাম দেশাল মুরগি পালনের জন্য, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ করে দিছি। এখন এখানে কোয়েল পাখি পালি। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হলো কোয়েল পাখি পালন করে আপনি কিভাবে লাভবান হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কোয়েল পাখি কেনার সময় আপনার মদ্দা মাইগ্যা চিনতে হবে। আপনারা যারা নতুন তারা অবশ্যই 1 মাসের বাচ্চা থেকে পালন শুরু করবেন, কারণ ছোট বাচ্চা যেগুলো এক দিনের বাচ্চা, ওগুলো বোর্ডিং করতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন। অনেক পাখি মারা যাবে। এই কারণে 1 মাসের বাচ্চা দিয়ে শুরু করলে আপনাদের জন্য সব থেকে ভালো। আমিও 1 মাসের বাচ্চা দিয়ে কোয়েল পাখি পালন শুরু করেছিলাম, কিন্তু তখন আমি ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। এর মূল কারণ হচ্ছে আমি তখন মদ্দা মাইগ্যা ভালো করে চিনতাম না। এ কারণে আমি লসের সম্মুখীন হয়েছিলাম। আমি সর্বপ্রথম 500 বাচ্চা আনছিলাম, 1 মাসের 500 বাচ্চা আনছিলাম, কিন্তু তখন আমি মদ্দা মাইগ্যা না চেনার কারণে তারা আমাকে 200-র অধিক মদ্দা দিয়ে ফেলছিল। 1 মাসের বাচ্চা 200-র অধিক মদ্দা দিয়ে ফেলছিল, যে কারণে আমি ভালোই একটা লসের সম্মুখীন হয়েছিলাম। এ কারণে ভাই আপনাদেরকে বলতেছি, আপনারা যারাই কোয়েল পাখি পালন শুরু করবেন তারা ভালো একজন বিশেষজ্ঞর কাছে গিয়ে তাদের কাছ থেকে মদ্দা এবং মাদিটা চিনে তারপরে আপনারা 100% মাইগ্যা কোয়েল পাখি এনে পালন শুরু করবেন। আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব কোনটা মদ্দা আর কোনটা মাইগ্যা। মদ্দা মাইগ্যা চেনার উপায় আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। প্রথম দিকে আমি 500 বাচ্চা আনছিলাম তখন 200-র অধিক মদ্দা ছিল। সেগুলো 40 দিনের মতো পালন করে আমি মাত্র 35 টাকা করে বিক্রি করছিলাম, কিন্তু আমার কিনা ছিল প্রথমেই 30 দিনের বাচ্চা কিনা ছিল 43 টাকা করে। দেখেন ওখানে 7 টাকা আরও 10 দিন খাওয়ায়ে আমি ভালোই একটা লসের সম্মুখীন হয়েছিলাম। এখন ইনশাল্লাহ আমি এ বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স লাভ করেছি। প্রয়োজনীয় যেসব এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আমি এখন বুঝি। এগুলো আমার একদিনের বাচ্চা থেকে আজ এ পর্যন্ত হয়েছে, এত বড় হয়েছে। একদিনের বোর্ডিং করা বাচ্চা এগুলো। এই পাখিগুলোর বয়স এখন 4 মাস, 2.5 মাস যাবৎ আমাকে ডিম দিতেছে। মূলত 50 থেকে 52 দিন পরেই কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে। এখন দিনের বেলা ডিম পারে কম, ওরা বিকেল থেকে রাত 8টা পর্যন্ত ডিম পাড়া সব ডিমগুলি পারে। তখন আমি 8টার দিকে এসে ডিম ওঠাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেক ডিম এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে আমার 300 সামথিং কোয়েল পাখি আছে। আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত কোয়েল পাখি পেলে ভালোই লাভবান হয়েছি। প্রথম দিকে লস গেল, এখন ইনশাল্লাহ আর লসের মুখটা দেখতে হয় না, কারণ এখন আল্লাহর রহমতে সব কিছুই কম বেশি বুঝি, আর আপনাদেরকেও কিছু ধারণা দিতে পারবো। তাই আপনাদেরকে বলতেছি ভাই, যারাই প্রথম দিকে কোয়েল পাখি পালন শুরু করবেন অবশ্যই আপনারা 30 দিনের বাচ্চা দিয়ে শুরু করবেন, আর সম্পূর্ণ বাচ্চা আপনারা মাইগ্যা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি 20 ডিম নেন সেখানে 100 পাখির জন্য 25টা মদ্দা নেবেন। 100 পাখির জন্য 25টা মদ্দা নেবেন। যদি 500 পাখি নেন তাহলে 125টা মদ্দা আর 375টা মাইগ্যা নেবেন, তাহলে আপনারা 20 ডিম পাবেন।
আর যদি বলেন না ব্যবসার উদ্দেশ্যে আমি সবই মাইগ্যে নিব, তাহলে আপনারা 100% মাইগ্যে নেবেন, এখানে কোনো বীজ ডিম রাখার দরকার নেই। এমনিতেই কোয়েল পাখির ডিমের চাহিদা খুবই ভালো, আলহামদুলিল্লাহ আমার বাড়ি থেকে এসেই সবাই ডিম নিয়ে যায়। আরেকটা বিষয় ভাই আপনাদেরকে বলতেছি, আপনারা যারাই কোয়েল পাখি পালন শুরু করবেন, সর্বপ্রথম আপনারা বাজারজাতকরণটা এই বিষয়ে এক্সপিরিয়েন্স লাভ করবেন। কারণ আপনাদের যখন এখন গরমের সিজন, কোয়েল পাখি আপনি পালতেছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি 1000 পাখি আনলেন, 1000 পাখি আনার পরে আপনার 700 টাকা ডিম দিতেছে ডেলি। 700 ডিম দেওয়ার পরে আপনি ডিমটা বিক্রি করতে পারতেছেন না, 5-7 দিন যাওয়ার পরে ডিমটা নষ্ট হয়ে যাবে। এভাবেও কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এই কারণে আপনি কোয়েল পাখি আনার আগে, অধিক পরিমাণের যদি কোয়েল পাখি আনেন, তার আগে আপনারা অবশ্যই ডিমগুলি বিক্রি করা যায় কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। এরপর আপনারা কোয়েল পাখি আনবেন। তারা যদি আপনাদেরকে নির্ভর দেয় যে আমি ডিম বিক্রি করে দিতে পারবো, তাহলে আপনি কোয়েল পাখি আনবেন এবং ডিম বিক্রি করবেন। দেখেন ভাই, এখানে আমার কোয়েল পাখিগুলো কি সুন্দর লাফালাফি করতেছে। এমনিতে আমি যদি আরও অধিক যাই, দেখেন সব একবারে করে উঠবে, লাফালাফি করে উঠবে। এই দেখেন দেখেন সব লাফালাফি করে উঠবে। ওরা এমনিতে খুব চতুর একটা প্রাণী। অচেনা কেউ আমার ফার্মে এলে একবারে মনে করেন ছোটাছুটি করে, অনেক ছোটাছুটি করে। আশা করি আমি আপনাদেরকে এ বিষয়ে কোয়েল পাখি পেলে কীভাবে লাভবান করা যায় সে বিষয়ে কিছুটা হলেও ধারণা দিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মদ্দা এবং মাইগ্যা চেনার উপায়। এখনই আপনাদেরকে শিখাইতাম, কারণ আমার এখানে মদ্দা এবং মাইগ্যা, মদ্দা নাই কিন্তু সবই মাইগ্যা। আমি সব মাইগ্যা পাখি পালি, কারণ আমার বীজ ডিম প্রয়োজন হয় না, এ কারণে আমি সব মাইগ্যা পাখি পালি। আপনি বীজ ডিমগুলো যদি সঠিক পরিমাণে বিক্রি না করতে পারেন, তাহলেও দেখবেন একটি লসের সম্মুখীন হবেন। কারণ একটি বীজ ডিম আর একটি এমনি ডিম এক না। একটা বীজ ডিম মনে করেন আপনার প্রায় 3 টাকার বেশি আপনার পড়ে যায়, দাম পড়ে যায়। আপনার পালা, একটা কোয়েল পাখি পালন করতে একটা বীজ ডিম পেতে হলে 3 টাকার অধিক পড়ে যায়। আর সেক্ষেত্রে একটা শুধু মাইগ্যের ডিম পেতে আপনার দেখা যায় 1 টাকা 75 পয়সা সামথিং পড়ে। এই জন্য বীজ ডিমগুলি যদি আপনি সঠিক পরিমাণে বিক্রি না করতে পারেন, সঠিক দামে বিক্রি না করতে পারেন, তাহলেও কিন্তু একটা লসের সম্মুখীন হবেন। এ কারণেও বীজ ডিমও যদি আপনারা বানান, তাহলে বীজ ডিম বিক্রি কীভাবে করবেন এটি নিয়ে আগে আপনাদেরকে জানতে হবে। অন্যথায় আরেকটি উপায় আছে যে আমরা বাচ্চা উঠাবো, এই কারণে বীজ ডিম পারবো, সেক্ষেত্রে ঠিক আছে। আপনারা যদি বাচ্চা উঠালে তাহলে বীজ ডিমের 100% বীজ ডিমের প্রয়োজন, এই ডিমগুলি দিয়ে হবে না। এই যে দেখুন, এই যে একটা ডিম, অবশ্য বীজ ডিম দেখতে এরকম, এমনি ডিমও এরকম। আপনার এগুলো চেনার বিশেষ কোনো উপায় নাই। একটা বীজ ডিম যেরকম, এমনি ডিমও এরকম। এটা মনে করেন আমাদের 100% মাইগ্যা পাখির ডিম, ঠিক আছে। ডিমটা আমি টাচ করে ফালাইলাম, এখানে ভাঙ্গে নাই, কারণ নিচের টুস আছে, এই কারণেই ভাঙ্গে নাই। আর এমনিতেই কোয়েল পাখির ডিমের খোসাগুলি একটু শক্ত হয়ে থাকে, শক্ত বলতে একটু মানে ভাঙতে একটু কষ্ট হয়ে থাকে, দেখা যায় জড়িয়ে থাকে, ঠিক আছে। ওরা সহজে মনে করেন উপরের থেকে পড়ে গেলেও ডিমগুলি ভাঙে না, মানে ডিমটা বেরিয়ে যায় না, এমনি একটু ফাটিয়ে যায় কিন্তু ডিমটা বেরিয়ে যায় না, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার আরেকটি ফার্ম যেটা নিচে আছে, আর এই ফার্মটি ছাদের উপরে। আমি ওইখান থেকে পানি সংগ্রহ করে এখানে পানি দেই। ইনশাল্লাহ আমার প্রয়োজনীয় কাজের সবই সুযোগ সুবিধা রয়েছে। এখানে আরেকটি পুষ্কুনি আছে, এখানে ইনশাল্লাহ চেষ্টা করব একটি পুকুর কাটার। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি এই বিষয়ে আরও অনেক এক্সপিরিয়েন্স লাভ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব।
আমি অনেক অনেক ভিডিও আপলোড দিব আপনাদের জন্য, যদি আপনারা আমাকে সুযোগ করে দেন। ইনশাল্লাহ ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে অনেক দূরে যাওয়ার। হয়তো এখন প্রথম আমার অনেকটাই ভুল হবে, কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ আমি সব শুধরাতে পারবো, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন। এখন হয়তো আমি এরকমভাবে এ বিষয়ে এক্সপিরিয়েন্স না, একটা ভিডিও করতে হয় কীভাবে, একটা করতে হয় কীভাবে, কিন্তু ইনশাল্লাহ এক সময় আমি পারবো, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন। তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।